আল্লাহ রসুল সিঙ্গা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবীর হাতে উঠায়া দিছে, নিক্ষেপ করে বাহিরে, ও বাহিরে যায় চেটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে কি করছিস? বলে যা করতে বলছেন তাই করছি। তো ধমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল। বলছে ইয়া রাসূলুল্লাহ, সুগরান ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি। আল্লাহ রসুল বলছে জিহ্বা যে কখন চেটা ফেলছে জানিও না। আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। লেখা আছে সহিহ রিওয়ায়াতের ভিতরে যে রসুলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হতো। ৪৪ বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ৪৪ বছর অভিভাবক ছিলেন, বুকের ভিতরে রেখা পালছেন। নিজের সন্তানদেরকে এরকম পালেন নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। তারপরও আমি চেষ্টা কম করব না, তারপরে উঠে হাত উঠায় দিয়েছেন। আল্লাহ জিবরিলকে পাঠায় বলছে মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি আপনার জন্য শোভা পায়, হাতটা নামায়া ফেলেন। আপনি আমার হাবিব, সত্য এটা। আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে, আর কোন মিটার দিয়ে মাপবে না। যুবক ধোকায় পড়ো না, আসো। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসে। আসো, তওবা করি আগে, তারপরে দিনদারির দিকে ফিরি। দিনদারিকে আপনাই, গলা লাগাই। এখনো দুনিয়াতে আছে, বহুত ঘর আছে। স্বামী ফিরা গেলে, রাত্রে ফিরা আসলে, কাজের থেকে ফিরে আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয়। বলে তুমি ঘুমাও, সারাদিন বাহিরে ছিলা, পিঠটা লাগানোর সুযোগ হয় না। আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি, কখনো বসছি, কখনো হাঁটছি। আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও। আছে আবার বহুত এরকমও আছে, ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 4 দিন চুলা জ্বলে নাই। চতুর্থ দিন 3 দিন জ্বলে নাই। চতুর্থ দিন সকালে বাহির এসে বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরায়া আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে। বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। দোয়ার বৃষ্টি নামায়া দিছি, রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা। ফাতেমা তোর উপরে একলা দোয়া না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে। আল্লাহ দিন দিছিলেন এই জন্য, আজকে ছাড়ছি দিন, আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব, যদি ডেলি 5 বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায়? অন্ত কোথায় থাকবে বলুক? বলে হ্যালো, তুমি কেমন আছো? অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকমও হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো 5 বার ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী লেখেন নাই, পীরানে পীর। পীরানে পীর লেখছেন, উনি লেখছেন। এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ, যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। 24 ঘন্টা এটাকে সুরক্ষা কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি?
550 লিটার। আল্লাহ ডেলি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করে কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি, কিন্তু সময় কোথায় পাবো, ওই মজমা কোথায় পাবো যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে, আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। আজকের জীবন যৌবন তো বর্তমানে 30 বছরের বেশি থাকে না, মানে যেই দিন থেকে পাইলো ওই দিন থেকে 30 বছর। 15 বছরে যৌবন আসে, আর 30 বছর 45 বছর। এখন তো এতদিনও থাকবে না মনে হয়, যেইভাবে মাদক ছড়াইতেছে। আর সারাদিন যুবকরা ইন্টারনেটে যা দেখে, ওদের কোন জায়গায় যে অ্যাটাক হয় এটাও তারা জানে না। এরা খালি ঠোঁট কামড়াইতে থাকে, দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে। 2-3 জন থাকলে খালি কইতে থাকে জিনিসটা কিরম, কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও জানে না। যেইভাবে ইন্টারনেট ছড়াইতেছে আর যুবকরা আসক্ত হইতেছে, এ তো 30 বছরও থাকবে না যৌবন। চিরদিনের যৌবন তুমি পাবে না জান্নাতে, চিরদিনের যৌবন। কোনো দিন বৃদ্ধ হবে না। চিরদিন যৌবন, বাকিগুলা তো ব্যাঙ্গা বলাই যায় না। এখন তো আমরা যুবক বটে, কিন্তু আসলে পুরুষ না। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। কয়বার? লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত, নাহলে সব ভাঙ্গা ফেলতাম আজকে। তারপরও তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতাম। আমাদের চিন্তা করা উচিত, দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? ফেরেশতাদেরকে আল্লাহ দিন দেন না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। শুধু শুধু তো কোরআন বলে নাই, বলো ফেরেশতাদের দিন আছে কিনা। আবার কোন সৃষ্টির বিনিময়ও নাই, দিন নাই, এই জন্য বিনিময় নেই। জিবরিল আলাইহিস সালাম জান্নাতে যাবে না, উনি জান্নাতে যাবে না, ওনার জন্য কোনো জান্নাত নাই। উনি আজকে সেবা করতেছে, কালকে আমাদেরকে জান্নাতে সেবা করবে। আজকে ফেরেশতা আমাদের সেবা করতেছে, জানেন? একটা দেখায় দিই আমি, ডেলি 80,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে। পার ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে জমা হয়ে যায়। 80,000 বার ডেলি বাহির করে। যদি প্রযুক্তি দিয়ে বাহির করতো তাহলে তো সিরিয়াল লাগতো। সবার পক্ষে তো এই মেশিন কিনা সম্ভব হতো না। আল্লাহ তো প্রযুক্তি না, কুদরত দিয়ে এটাকে আউট করতেছে। ডেলি 1 বার না, 2 বার না, 1000 বার না, 80,000 বার চলে আল্লাহর কুদরত দিয়া। আর ওয়ার্কার হলো ফেরেশতা, ফেরেশতা দিয়ে আল্লাহ চালায়। নাহলে চোখে দেখার কোনো উপাদান নেই, আল্লাহ কুদরত দিয়ে দেখায়। এখানে একটা ক্যামেরা ফিট না, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট। 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। প্রত্যেকটার পিছনে তার আছে, কেবল আছে। আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছে নিয়ে গেছে, ব্রেনের সাথে নিয়ে সংযোগ করছে। দুটাকে একসাথে লাগতে দেয় নাই, লাগলে ফায়ার হবে। সৌরজগৎ খুলতে আসি না, বডি নিয়ে আলোচনা করতে আসি না, ডাক্তারি আলোচনা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু ওই পরিবেশ নাই, এই জন্য সময়ও নাই। আমি যেটা বুঝাইতেছি এটা বুঝাইতে চাইতেছি। মা কুতিলা লি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ, তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাইস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ।
তুমি তো চাইতেছো এটা মাটিতে মিশায়া দিতে। তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি ভাত কাপড় বাসস্থান দিয়া? পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো তাহলে জাস্টিস টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না, এত বছর পরে এসে ডিভোর্স হইতো না। যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটসের আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না। আমি বাংলাদেশও দেখাইতে পারি, সত্য এটা। তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। যার কাছে সব হারায় দিয়া বুড়া হইলো, এখন সেও দেখতে পারে না। এর কাছে গেলেও কয় বুড়া, তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম, তারপরও আকর্ষণের পাত্র না। ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সিজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাত আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন। আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরের ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না। যুবক, তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও, ঠিক না? আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব, তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারো জন্য তো দিন নাই। 600-800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিছেন, আর কাউকে দেন নাই। 2 কারণে দিন দিছেন। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে, সুখে, সেজন্য একটু নিরাপদ থাকে। উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালব। খালি জ্যাব নিয়ে বাহির হবে, বিকালে জ্যাব বইরা ফিরবে। সবচেয়ে নিরাপদ থাকতে পারি। শুধু আমরা নিরাপদ থাকবো না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে। একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপরও তোমাদের পাশে রাখো। আমি তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না। আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরা দেখছি, আরো যতদিন বাঁচবো করতে থাকবো। আমি তো চোখে ঘুরা বলতেছি। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটো 50 টাকা হয় না। সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে 500 টাকার কমে কাটুন যাবে। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত এই জন্য। পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি। প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি,
হ্যাঁ, দেখো না ডিসকভারি কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। কেন? কেন বিজাতির আদর্শে আদর্শবান, ওদের প্রেমে কেন আসক্ত? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? এটার নাম সুখ। এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম কি সুখ?